হযরত ওমর, হযরত খাত্তাব, ওমরের বোন এবং ভগ্নিপতি যখন নবীজির দরবারে দিয়ে রওনা করেছে, কিন্তু আল্লাহ জিবরাইলের মারফতে ফেরেশতার মাধ্যমে নবীকে জানাই দিছে, বন্ধু ওমর আসতেছে আপনার কাল্লাটা কাটার জন্য। নবী আমার সাহাবীদের মাঝে ওমর যে কাল্লা কাটার জন্য এসেছে, আসিতেছে নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা রে, ওমর তো আমার কাল্লা কাটার জন্য আসছে। সাহাবীরা এই কথাটা শোনার পরে অবাক। একটু পর পর নবীর কাছে বলে, ওগো আল্লাহর নবী, অনুমতি দেন, পারমিশন দেন, আবু যে ওমর আপনার দরবারে আপনার কাল্লা কাটার আগেই, ওমর আপনার দরবারে পৌঁছার আগেই ওমরের কাল্লাটা আমরা উড়াইয়া দিব। ভাইরা আমার, তখন সবে মাত্র মুসলমানদের সংখ্যা 37 থেকে 38 জন, 35, 36, 37, 38 জন, অল্প সংখ্যক মুসলমান। আবু ওমর আসছে নবীর কাল্লা কাটার জন্য। সাহাবীরা বরদাস্ত করতে পারছে না, সহ্য করতে পারছে না। আর একটু পর সাহাবীরা নবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ওমর আপনার দরবারে আসার আগেই কাল্লাটা উড়াইয়া দেই। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা ধৈর্য ধারণ করো। ওমর তরবারি, খোলা তরবারি নিয়ে যখন নবীর দরবারে দিয়ে যখন আসে, যতই আসে সাহাবীরা অনুমতি চায়, ও নবী অনুমতি দেন। নবীজি অনুমতি দেয় না। সাহাবীরা বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। নবী আমার অনুমতি পারমিশন দেয় না। সাহাবীরা বাকরুদ্ধ হয়ে গেছে, বাক শক্তি হারায় গেছে। হযরত ওমর আমার নবীর দরবারে প্রবেশ করা মাত্র আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কদম মোবারকে হাত দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি ওমর আবু জেহেলের সাথে, আবু সুফিয়ানের সাথে, উতবা ইবনে সাইবার সাথে আমি আপনার বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। ওগো আল্লাহর নবী, আমি ওমরের জানা বুঝার সময় নাই, আমি ওমর জানতেও চাই না, বুঝতেও চাই না। এক্ষুনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর যখন নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ায় দেন, যখন নবীজি কালেমা পড়ায় দিলে সাহাবায়ে কেরাম একেবারে ঠান্ডা। আর এত খুশি হয়ে গেছে, কেন খুশি হয়ে গেছে? কারণ ওমরের মতো বীর পালোয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি এবং সাহাবায়ে কেরাম খানায় কাবায় যাইতে পারে না, জামাতে নামাজ আদায় করতে পারে না। হযরত ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে যেই দিন গ্রহণ করলাম, যেই কালেমা গ্রহণ করলাম, এই দিন সত্য কিনা, এই কালেমা সত্য কিনা? নবী আমার ডাকতে বলে, ওমর, এই ধর্মের উপরে শ্রেষ্ঠ কোন ধর্ম নাই, এই কালেমার উপরে শ্রেষ্ঠ কোন কালেমা নাই। আমার বাবাজি ভাইরা রে, সকাল এবং সন্ধ্যায় এবং সারাদিন যত পারেন এই কালেমা বেশি করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইয়েরা, আমাদের প্রত্যেকের কিন্তু কলব আছে এবং হৃৎপিণ্ড আছে। হার্ট বিশেষজ্ঞ আমাদের ডাক্তার দেখাইতে হয়, হাড়ের অনেক ওষুধ খাওয়াইতে হয়। কিন্তু বাবাজি ভাইরা রে, ইসলামের ভিতরে এমন একটা আমল আছে যেটা হাড়ের ঔষধ। ইসলামের মধ্যে এমন একটা আমল, তামাম কায়নাতকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, কালেমাকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে কালেমার পাল্লাটাই সবচাইতে হবে ভারী। পয়গম্বর মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ, এমন একটা আমল আপনি
বলে দিন যে আমলটা শ্রেষ্ঠ হয়। আল্লাহ পাক বলে দিলেন মুসা তুমি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি এর চেয়ে দামি আমল চাইলাম, এই আমল তো আমি সবসময় করি। আমার আল্লাহ বলে মুসা তুমি কি এই কালেমার দাম জানো, তুমি কি এই কালেমার মান জানো, ওজন বলো। মুসা পয়গম্বর ডাকতে বলে আল্লাহ আমি জানি না এই কালেমার দাম কত, মান কত। আমার আল্লাহ ডাকতে বলে মুসা রে তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় রেখে দাও, কালেমাকে যদি অপর পাল্লায় রেখে দাও, আমি আল্লাহর কাছে কালেমার পাল্লাটাই সবচেয়ে হবে ভারী। সকাল এবং সন্ধ্যায় টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, মসজিদে বসে বসে যদি আমল না করতে পারেন, হাটে আর পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কালেমা সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য থাকে, আজকের থেকে ইসলাম আর গোপনে নয়, আজকের থেকে নামাজ আর গোপনে নয়। ওগো আল্লাহর হাবিব আপনি অনুমতি দেন, আমরা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর বিধান নামাজ আদায় করব। ইমানদার মুসলমানেরা, হযরত ওমর তরবারি নিয়ে সামনে আগায় আর বলে আরবের কোন মায়ের পুত আছো, আরবের কোন নেতা আছো, আসো আমার সামনে আসো। উমরের তরবারি থেকে কেউ রেহাই পাইবে না। ইসলাম সত্য, কালেমা সত্য, নবী সত্য, আজকের থেকে ইসলামের বিধান আল্লাহর হুকুম আমরা আল্লাহর ঘরে গিয়ে আদায় করব। বাধা কেউ দিতে চাও আসো, আমি উমরের সামনে আসো, আমি উমরের তরবারির সামনে আসো। আর সাহাবীরা আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ, এই পরিমাণ আল্লাহু আকবারের ধ্বনি স্লোগান দিতে যখন আল্লাহর ঘরের দিকে যখন চলে গেছে, এ আল্লাহর ধ্বনি তাকবীরের ভয়ে কাফেরদের কলিজা পর্যন্ত নড়ে উঠেছে, কাফেররা থরথর করে কাঁপা উঠেছে। আমার ভাইরা হযরত ওমর ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে ইসলাম আর গোপন নয়, আজকের থেকে ইসলাম প্রকাশ্যে আপনি ঘোষণা দিয়ে দেন। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলাম যে প্রকাশ হয়ে গেছে, ইসলামকে বন্ধ করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, আলেমদেরকে বন্ধ করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, কোরআনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, মাহফিলের অনেক ষড়যন্ত্র হয়েছে। আমার ভাইরা রে, কোরআন হাদিস ইসলাম দ্বীনের বিরোধিতা করে আল্লাহর এই জমিনে কেউ টিকে নাই। ঠিকছে? ঠিকছে? টিকবে না। যারা বিরোধিতা করবে তারা চলে যাবে, ইসলাম ঠিক থাকবে। আমি বলতেছিলাম আল্লাহ ওমরকে কেন হেদায়েত দান করেছে। কোরআন যখন, কোরআনের বাণী যখন সূরাতুত তাহা আয়াতের দিকে তাকাইছে, ওমরের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নমুনা দিলটাকে নরম করে দিয়েছে। বাবাজি ভাইরা রে, কোরআনের কোন কথা, হাদিসের কোন কথা, কোন আলেমের কথা, কোন পীর সাহেবের কথা, একটা কথা আমাদের দিলের মধ্যে গেঁথে যাবে, ওই কথাটার কারণে আল্লাহ হেদায়েত করতে পারে কিনা। ওমরকে কেন আল্লাহ ওমরকে হেদায়েত করলো, আবু জেহেলকে কেন হেদায়েত করে না? আবু জাহাল ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে সবকিছু সঠিক জানতো। একদিন তার নেতা এলাকার মধ্যে আবু জেহেলকে প্রশ্ন করেছে। আবু জেহেলের সহপাঠীরা, ও আবু জেহেল, ইসলামের ব্যাপারে তোমার মন্তব্য কি? আবু জেহেল বলে ইসলাম একটা সত্য ধর্ম। এবার আবু জেহেলের কাছে প্রশ্ন করা হলে, হ্যাঁ আবু জেহেল, মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি? আবু জেহেল বলে মুহাম্মদ শ্রেষ্ঠ আল্লাহর একজন পয়গম্বর। আবু জেহেলের সহপাঠীরা আবু জেহেলকে বলে, হ্যাঁ আবু জাহাল, তুমি ইসলাম ধর্মের ব্যাপারে সত্যতার স্বীকৃতি দিলা,
মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে সত্যতার স্বীকৃতি দিতে দিলা। আবু জেহেল, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে অসুবিধা কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মানতে অসুবিধা কোথায়? আবু জাহাল ডাকতে বলে, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করব না? আমি ইসলাম ধর্মের বিরোধিতা করেছি, আমি মুহাম্মাদের বিরোধিতা করেছি, তোমরা আমাকে আরবের নেতা বানিয়েছো। এবার আমি আবু জাহেল যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, দিন গ্রহণ করি, আমার নেতৃত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই ক্ষমতার লোভে। আবু জেহেল চিন্তা করে, আমি যদি মুহাম্মাদের দিন গ্রহণ করি, আমার নেতৃত্ব চলে যাবে, বাদশাহী চলে যাবে, আমার নেতাগিরি বেদাগিরি চলে যাবে। এই জন্যই আবু জেহেল ইসলাম সত্য জানার পরেও, নবী মুহাম্মদ সত্য জানার পরেও আবু জেহেল ইসলাম ধর্ম এই জন্যই গ্রহণ করে নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে বেদাগিরি চলে যাবে। আমার ভাইরা, আজ পর্যন্ত নবীর জামানা থেকে আজ পর্যন্ত ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, যুগে যুগে বিভিন্ন সময়ের রাষ্ট্রই বিরোধিতা করেছে ইসলামের সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম সত্য জানত, নবী সত্য জানত। আমার ভাইরা, এ আবু জাহেলের ব্যাপারে আমি আর একটা ওয়াকিয়া শোনাই। আবু জাহাল আমাদের নবী সত্য আল আমিন এ ভালো করেই জানে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বর নবী পাঠিয়েছেন, সব নবী সব পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর এটা আবু জেহেল জানতো। কিন্তু আবু জেহেল নবীজির ছোটবেলা থেকেই নবীজির শত্রু, ইতিহাস তার প্রমাণ। আবু জাহাল একদিন রাস্তায় চলতেছে, উতবা ঘোড়া নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তায় চলতেছে। আবু জেহেল ডাকতে বলে, মুহাম্মদ, মনে হয় তুমি বড় ক্ষুধার্ত পিপাসিত। ও মুহাম্মদ, তুমি আমার সাথে চলো, আমি তোমারে খাবার দিব, তোমাকে পান করার জন্য কিছু পানি দিব। এ আবু জাহাল আল্লাহর হাবিবকে উটবা ঘোড়ার উপরে উঠায়া এমন মরুভূমি পাহাড়ি অঞ্চলে নিয়ে গেল। পাহাড়ি অঞ্চলে নিয়ে আবু জাহাল নবীকে এমন নির্জন এলাকায় নিয়ে যায়। নবী আমার তখন ছোট্ট। নবী আবু জাহালকে ডাক দে বলে, চাচা, আমারে তো আপনি খাবার দিবেন, পানি পান করাবেন, কিন্তু মরুভূমির ভিতরে পাহাড়ের নির্জন এলাকায় কেন আনলেন? কই, আমারে খাবার দেন, পানি দেন। আবু জাহেল বলতে বলে, মুহাম্মদ, তুই কি বুঝছ না, তুই কি জানোস না আমি কেন তোকে এই নির্জনে মরুভূমির মধ্যে নিয়ে এসেছি? তোকে আমি পানিও দিব না, তোকে খাবারও দিব না। আবু জাহাল দয়ার নবী মায়ের নবীর পবিত্র দেহ মুবারকের উপরে চাবুক দিয়ে এরকম আঘাত করেছে। আবু জেহেলের চাবুকের আঘাতে দয়ার নবী মায়ার নবীর দেহ মুবারক পেটে রক্ত গুলো দর দর করে বের হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, চাচা, তুমি তো জানো আমি আমার মা নাই। চাচা গো, তুমি তো জানো আমার বাবা নাই। আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না, আবু তালিব আপন চাচা, আবু লাহাব আপন চাচা। আবু জেহেল এমনি, আবু জেহেল এমনি। নবীজির চাচাদের মধ্যে নবীজির সবচেয়ে বড় শত্রু আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান নবীর বিরোধিতা করেছে। নবীর বড় দুশমন ছিল, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় দুশমন ছিল নবীর ঘরে নবীর চাচা আবু লাহাব। এই আবু লাহাবের কারণে, এই আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করার কারণেই
আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা ইবনে সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ অন্যান্য কাফেরেরা নবীকে জুলুম নির্যাতন করতে পেরেছে, কষ্ট দিতে পেরেছে। তার একমাত্রই কারণ হলো নবীর চাচা আবু লাহাবের কারণে। আল্লাহর নবী রাস্তা বলে, আবু জাহাল, তুমি কি আমাকে জানো না? আমার তো মা নাই, আমারও তো বাবা নাই, কেন মারছো? আবু জেহেল নবীকে এমন মারা মারে, নবীজির কলিজা থেকে, দেহ মোবারক থেকে রক্ত গুলো দর দর করে ফেটে বের হয়। নবীজির চাচা হযরত আমির হামজা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে। আমির হামজা হরিণ শিকারে গেছে। আমির হামজার একজন পরিচিত আপনজন দেখে আবু জাহাল নবীকে এরকম পিটাইছে, এরকম মার দেওয়া দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে বসে ব্যথার যন্ত্রণায় দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত আমির হামজা শিকার থেকে বাড়িতে আসার পরে কোন আমির হামজার দাসী বা কুঞ্জন ডাকতে বলে, আমির হামজা, তোমার ইতিম ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল এরকম পিটেছে। ও আমির হামজা, মুহাম্মাদের তো বাবা নাই, মা নাই। কারণ বাবা যদি থাকতো, মা যদি থাকতো, সন্তানকে অন্য আঘাত করলে মা কিন্তু সহ্য করে না, বাবা সহ্য করতে পারে না। হযরত আমির হামজা আবু জাহাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে এরকম পিটানের কারণে আমির হামজার ভিতরে একটু রাগ বেড়ে গেছে। আমির হামজা সুদা দারুন নাদা ক্লাবের মধ্যে আবু জেহেল কাফেরদের মিটিং এর মধ্যে বক্তব্য দেয়। আমির হামজা আবু জাহালের মাথার উপরে এমন ধরে আঘাত করেছিল। এবার অন্যান্য কাফেররা আমির হামজাকে বাধা দিতে চায়। আবু জেহেল বলে, না, আমির হামজাকে বাধা দিও না। আমার ভাইরা রে, আবু জাহাল সবচেয়ে আমার নবীরে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি দুঃখ দিয়েছে। তার মূলে কারণ হলো চাচা আবু লাহাবের কারণে। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বহুবার আবু জেহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে। চাচা, ও আবু জাহাল, তুমি কালেমা পড়ো। রাতের গভীর অন্ধকারে নবী আবু জাহালের কাছে গিয়ে বলে, আবু জাহাল, তুমি কালেমা পড়ো। আবু জাহাল কালেমা পড়ো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এমন রাতের ভিতরে নবী আবু জাহালকে বলে, কালেমা পড়ো। আমার ভাইরা, আবু জাহাল নবীর কালেমা পড়ে নাই, বরঞ্চ নবীর সাথে বিরোধিতা করেছে। আবু জাহাল একবার আল্লাহর নবীকে জনমের মতো বিদায় করে দেওয়ার জন্য এমন একটা ষড়যন্ত্র করে। কেমন ষড়যন্ত্র? আবু জাহাল মারাকে একটা কূপ খনন করে, যাতে মুহাম্মদ কালেমার দাওয়াত না দিতে পারে, ইসলামের বাণী প্রচার না করতে পারে। আবু জাহাল মারাত্মক একটা কূপ খনন করে, তার ভিতরে মারাত্মক বিষাক্ত কাঁটা দিয়ে ওই কূপের উপরে হালকা কিছু ফালকা জাতীয় কিছু দিয়ে, উপরে হালকা মাটির প্রলেপ দিয়ে চেয়ার নিয়ে বসে আছে। আর সংবাদ পাঠিয়েছে, মুহাম্মদকে বলো আবু জেহেল ডাকছে, আবু জেহেল অসুস্থ। আল্লাহর নবী সংবাদ পাওয়া মাত্রই চলে আসলো আবু জাহাল অসুস্থ। আবু জাহালকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথের ভিতরে আবু জাহালের এই ভয়ানক ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীকে জানাই দিল, বন্ধু হে আমার, আবু জাহাল আপনাকে মারার জন্য একটা কূপ খনন করে ওই কূপের সামনেই বসে আছে। আপনি খবরদার পাও সামনের দিকে অগ্রসর করবেন না। আপনি যদি সামনের দিকে পাও অগ্রসর করেন, আপনি ওই মারাত্মক কূপের মধ্যে পড়ে যাবেন। আল্লাহর নবী আবু জাহালের সামনে যখন দাঁড়ায় গেছে, আবু জাহাল ডাকতে বলে, ভাতিজা মুহাম্মদ, সামনে আসো, সামনে আসো।
আমি অসুস্থ, আমি তোমার কালেমা পড়বো, সামনে আগাও। নবীজি আগাইতেছে না, কারণ আমার আল্লাহ নিষেধ করেছে, বন্ধু সামনে আগাবেন না। আবু জেহেল আপনাকে মারার জন্য এত বড় ষড়যন্ত্র করেছে। কিন্তু আবু জাহাল সামনের দিকে একটু উকি দিছে, ঝুঁকি দিস, চেয়ারের পিছনের পায়া উঁচা হয়, আবু জেহেল নিজে ওই গর্তের মধ্যে পড়ে গেছে। আবু জাহাল নাচতে বলে, ওই গর্তের মরত্ব কুবের ভিতরে আবু জাহাল পড়ে, বিষাক্ত কাঁটার আঘাতে আবু জেহেল জর্জরিত হয়ে ডাকতে বলে, মুহাম্মদ, তুমি যদি আমাকে কূপ থেকে উত্তোলন করো, ও মুহাম্মদ, আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাতিজা, এই কূপ থেকে ওঠা। নবীজির হাত আর কত লম্বা, মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেলের এই কথা, ভাতিজা আমাকে কূপ থেকে উঠাও, আমি তোমার কালেমা পড়ে তোমার দ্বীন গ্রহণ করব। আমার ভাইরা, এবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কূপের দিকে যখন হাত বের করে দিয়েছে, নবীজির চির দুশমন, ইসলামের চির দুশমন আবু জেহেলকে উঠানোর জন্য নবী যখন হাত মোবারক এগিয়ে দিয়েছে, বের করে দিয়েছে, আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিল, ফেরেশতারা রে, আবু জেহেলকে কূপের নিচ থেকে উঁচু করে দাও। আবু জেহেল যেন, আমার নবী মুহাম্মদ, আমার দোস্ত যেন আবু জেহেলকে কূপের থেকে উঠাইতে পারে। ফেরেশতারা যখন আবু জেহেলকে উঁচু করে ধরেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আবু জেহেলের হাত খারাপ ধরে যখন কূপের উপরে উঠায় বলে, চাচা আপনি কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, এবার আপনার কথা মোতাবেক, ওয়াদা মোতাবেক আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহাল ডাকতে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে সত্য নবী হিসেবে জানি, তোমার ধর্মকেও সত্য নবী হিসেবে জানি, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, অঙ্গীকার করছি, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কাছে কালেমা পড়তে পারবো না। নবী বলেন, আপনারা ওয়াদা দিলেন, বলে ওয়াদা দিলে কি হবে, আমি আবু জাহাল তোমার কাছে কালেমা পড়বো না। আমার ভাইয়া, আবু জাহাল ওয়াদা দিচ্ছে, তাও কালেমা পড়ে নেই। এর মূল কথা হলো, আবু জাহালের ভাগ্যে ইসলাম নাই, আবু জাহালের ভাগ্যে হিদায়াত নাই। আমার মূল কথা হলো হিদায়াত। আমার আল্লাহ যাকে হিদায়াত দান করেন, পৃথিবীর কেউ তাকে গুমরাহ করতে পারে না। আল্লাহ যাকে গুমরাহ করবেন, পৃথিবীর কেউ তাকে হেদায়েত করতে পারবেন না। আমার ভাইয়েরা, হিদায়াতের পথে চলতে চাইলে আমরা বলি আমরা গুনাহ করি, আল্লাহ হেদায়েত করো, আল্লাহ হেদায়েত করো। হিদায়াত এত সহজ না। হিদায়াত আল্লাহ তখনই করবে যখন আপনি দ্বীনের পথে আসবেন, আপনি যখন নামাজ ধরবেন, রোজা ধরবেন, হজ করবেন, যাকাত দিবেন, কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল তেলাওয়াত করবেন। ইসলামের পথে চলার পরে যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, আপনি যখন হিদায়াতের পথে চলার জন্য যখন চেষ্টা করে আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, আমার আল্লাহ তখনই আপনাকে হেদায়েত করবে। সারাদিন যদি আমরা বলি আল্লাহ হেদায়েত করো, আল্লাহ হেদায়েত করো, আল্লাহ হেদায়েত করো, আল্লাহ হেদায়েত করো, না, আল্লাহ তখনই আমাকে আপনাকে হেদায়েত করবে। আল্লাহ দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তখনই আমাদেরকে দিবে যখন আমরা সারেন্ডার হয়ে আমরা হেদায়েতের পথে, দ্বীনের পথে চলার আমরা চেষ্টা করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আপনাদেরই পরিচিত